বিহারের মাটিতে অবস্থিত এমন এক শহর যেখানে অতীতের গৌরবময় ইতিহাস এবং রহস্যময় গল্প শহরের প্রত্যেক কোনায় কোনায় অবস্থান। হ্যাঁ, আমি বলছি পাটলিপুত্র অর্থাৎ পাটনা শহরটির কথা, যেখানে বৌদ্ধ, হিন্দু, জৈন, শিখ, খ্রিস্টান সব ধর্মের যেন এক মিলনস্থল। এই সফরে আমি আপনাদের সফর করাচ্ছি শিখ ধর্মের এক মহান সংস্থাপনায়, যার নাম পাটনা শাহী গুরুদ্বারা। এটি শিখদের 5টি তখ্তের মধ্যে একটি। এই বিশাল সংস্থাপনাটিতে আসতে হলে পাটনা রেল স্টেশনে নেমে স্টেশনের বাইরে গিয়ে যে কোনো গাড়ি ধরে আপনারা চলে আসবেন এখানে। তবে হ্যাঁ, আসার সময় কিন্তু পাটনা মেরিন ড্রাইভ দিয়ে আসবেন। গঙ্গার ধার দিয়ে নির্মিত হওয়া এই রাস্তার দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে, এবং রাস্তার ধারে রাত্রে যখন এই নিয়ন লাইটগুলো জ্বলে ওঠে তখন এই রাস্তাটি হয়ে ওঠে আরও মায়াবী। বিকালে অনেক স্টল বসে এখানে। যাই হোক, গুরুদুয়ারায় পৌঁছে আপনি আসবেন গুরুদুয়ারার গর্ভগৃহে, যেখানে স্বর্ণের তৈরি সজ্জা আপনাকে মুগ্ধ করে তুলবে। গুরুদুয়ারায় এসে খানিকক্ষণ বসলে আপনি পাবেন এক অনাবিল শান্তি, এবং আপনার ভেতর তৈরি হবে এক অনাবিল আনন্দ। শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থান এটি। 18 শতাব্দীতে মহারাজা রঞ্জিত সিং গঙ্গার ধারে এই বিশাল সংস্থাপনাটি তৈরি করেছিলেন। অনাবিল শান্তির খোঁজে বহু মানুষ জড়ো হন। পরের শনিবার আমি বলবো ভারতবর্ষের সব থেকে প্রাচীন ম্যানমেড গুহার কথা, এবং বলবো বাংলা ভাষার উৎপত্তি এবং হারিয়ে যাওয়া এক ভারতীয় জাতির ধর্মের গল্প।